بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا إلى يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. عن أنس بن مالك رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم إن أحدكم إذا صلى يناجي ربه رواه البخاري. সমস্ত তারিফ প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের প্রতি 5 ওয়াক্ত সালাত নামাজ ফরজ করেছেন। দৈনিক আমাদেরকে তা আদায় করতে হয়, তার তৌফিক দান করেছেন। তার দরবারে আমরা কৃতজ্ঞতা শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে সালাতের গুরুত্ব, আহমিয়াতুস সালাহ। আরবিতে বলা হয় আহমিয়াতুস সালাহ, বাংলায় বলা হয় সালাতের গুরুত্ব। এই নামাজের গুরুত্ব, সালাতের গুরুত্ব কোরআন এবং হাদিসে বহু রয়েছে, এবং সমস্ত ইবাদতের চাইতে সালাতের গুরুত্ব ইসলামের মধ্যে বেশি। পবিত্র কোরআনুল কারীমের বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সালাত কায়েম করতে বলেছেন। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে এইভাবে বারবার তাকিদ করা হয়নি, গুরুত্ব আরোপ করা হয়নি, যেমনটি সালাতের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। যেমন সিয়াম বা রোজা বছরে একবার ফরজ, তারপরে যদি মুসাফির হন
সফরে রোজা রাখতে কষ্ট হয়, সেটা অন্য মাসে আপনি তা পূর্ণ করতে পারবেন। হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, জীবনে একবার আদায় করলে হয়ে যায়। কিন্তু সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত যা প্রত্যেক মুমিন মুসলিমকে দৈনিক 5 বার করে আদায় করতে হয়। যাকাত বছরে একবার দিতে হয় যদি অর্থ থাকে, না থাকলে যাকাত নেই। এইভাবে প্রত্যেকটি ইবাদতের গুরুত্ব এই সালাতের চাইতে কম। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বহু আয়াতে এই কথাই বলেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। আর তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। সূরাতুল বাকারার 43 নম্বর আয়াত। সালাতের গুরুত্ব সম্পর্কে আরেকটি কথা বলা যায় যে প্রত্যেকটা ইবাদতের বিধান ফরজ হয়েছে এই পৃথিবীতে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের প্রতি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বিধান দিয়ে পাঠিয়েছেন এই পৃথিবীতে, কিন্তু সালাতের জন্য, এবং এই সালাত ফরজ হয়েছে 7 আকাশের উপরে। এটা হচ্ছে সালাতের অন্যতম গুরুত্ব। এবং ফরজ হয়েছিল 50 ওয়াক্তের, যা বিস্তারিত হাদিসে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 50 ওয়াক্তের সালাত ফরজ করেছিলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ যখন হলো, মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আপনার উম্মতের লোকেরা 50 ওয়াক্তের সালাত আদায় করতে পারবে না। এখনই দেখা যায় যে অনেকে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, অনেকে 4 ওয়াক্ত সালাত আদায় করে, অনেকে 3 ওয়াক্ত সালাত আদায় করে। 50 ওয়াক্তের সালাত আদায় করা কঠিন কাজ। মুসা আলাইহিস সালাম বলেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফিরে গেলেন। এইভাবে বারবার গিয়েছিলেন, বারবার কমানো হয়েছিল, সেই বিস্তারিত কথা বলার সময় নেই। তারপরে 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছিলেন। এরপর একটি আওয়াজ দেওয়া হয়েছিল যে আপনার উম্মতকে আদায় করতে হবে 5 ওয়াক্ত, কিন্তু নেকি পাবে 50 ওয়াক্তের। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যখন কোনো ব্যক্তি একটি নেকির কাজ করবে, সে 1 নেকি পাবে না, 10 পাবে। ঠিক এইভাবে যখন একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সে 50 ওয়াক্তের সওয়াব নেকি পাবে। এটা হচ্ছে সালাতের অন্যতম গুরুত্ব। এই সালাতের আরেকটি গুরুত্ব রয়েছে যে আপনার সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, যখন তাদের বয়স 7 বছর হবে, তাদেরকে সালাতের আদেশ করতে হবে। কিন্তু সিয়াম, হজ, যাকাত এগুলোর কথা কিন্তু 7 বছরে এদের নির্দেশ দেওয়া হয়নি। মুরু আওলাদাকুম বিসসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হবে, তখন তাদেরকে সালাতের আদেশ করো, সালাতের হুকুম দাও। সিয়ামের হুকুম 7 বছরে নয়, যাকাতের হুকুম 7 বছরে নয়, হজের হুকুম 7 বছরে নয়। কিন্তু সালাত কত গুরুত্বপূর্ণ যে আপনার ছেলে হোক আর মেয়ে হোক, 7 বছর বয়স হলে তাকে সালাতের কথা বলতে হবে। কিন্তু দেখা যায় যদি আপনি নামাজ না পড়েন, আপনার ছেলেকে আপনি কিভাবে আদেশ করবেন? একজন মুরব্বী তার সন্তানকে বলছে যে বাবা, জুমার সময় হয়েছে, জুমা পড়তে যাও। বাচ্চা জিজ্ঞেস করছে, আব্বা আপনি পড়বেন না? বলছে তুমি যাও, আমি তোমার বয়সে অনেকবার পড়েছি। এই অবস্থা কিছু মুসলিমের রয়েছে, এই অবস্থা কিছু মুসলিমের রয়েছে। ফজরের নামাজের সময় ছোট বাচ্চা উঠে আর তাকে ডাক দেয়, বাবাকে, যে উঠেন, আজান হয়েছে, এখন নামাজ পড়তে হবে। বাবা বলে যে এখন তো সময় আছে, একটু আরো ঘুমিয়ে যায়।
বাবাই যদি নামাজ না পড়ে তাহলে সন্তানকে কে বলবে? সন্তান নামাজ না পড়লে বাবা তাকে প্রহার করবে, মারতে পারবে, আদবের মার মারতে পারে। কিন্তু বাবা যদি নামাজ না পড়ে তাহলে কি দাদু মারবে? দাদু তো কবরে আছে, কবর থেকে কি মারতে আসতে পারবে? পারবে না। চিন্তা করেন যে সলাতের কত গুরুত্ব রয়েছে, যে আপনার ছেলে মেয়ে বয়স যখন 7, তাদের বয়স 7 বছর হলে সলাতের আদেশ করতে হবে। মুরু আওলাদাকুম বিসসালাত, মুরু হচ্ছে আমরা হাজিরের বহু বচনের সেগা, তোমরা আদেশ করো। আওলাদাকুম, ওয়ালাদুনের বহু বচন আওলাদ, কুম মানে তোমাদের সন্তানদেরকে আদেশ করো। আরবি ভাষায় রয়েছে আল আমরু ইয়াদুল্লু আলাল উজুব, যেখানে আদেশ রয়েছে এটা করো, সেটা অবশ্যই করতে হবে। এবং আমর এর অর্থ প্রায় 16টি রয়েছে আরবি গ্রামারে। তার মধ্যে এখানে হচ্ছে আল আমরু ইয়াদুল্লু আলাল উজুব, যখন বলা হয়েছে উমরু আদেশ করো, হুকুম দাও, আওলাদাকুম তোমাদের আওলাদ সন্তান ছেলে মেয়েকে। ওয়ালাদের মধ্যে ছেলেও চলে আসে, মেয়েও চলে আসে। বিনতুন মানে মেয়ে, ইবনুন মানে সন্তান। কিন্তু যেখানে ওয়ালাদ বলা হবে, আওলাদ বলা হবে তার বহুবচন, তখন ভাববেন যেখানে ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে এই নির্দেশ রয়েছে। কারণ যদি শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে নির্দেশ থাকতো তাহলে মেয়েরা বলতো যেখানে তো বিনতুন শব্দ নাই, তাহলে আমরা নামাজ পড়ব না, আমরা সালাত আদায় করব না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি শব্দ ব্যবহার করেছেন যে মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। সানাতুনের বহুবচন সিনিন বা সানাওয়াত। যখন তোমাদের সন্তানের বয়স 7 বছর হবে সালাতের নির্দেশ দাও। আমি দেখেছি অনেক বাবাকে যে পরীক্ষার সময় ছেলে মেয়েকে ফজরের নামাজ জন্য জাগাই না, বলছে পরীক্ষা ভালোভাবে দিতে পারবে না। এই কাজ করলে কিন্তু আপনি রেহাই পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদেশ করো, আর আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশের নাফরমানি করলেন, তাকে ঘুম দিয়ে দিলেন যে ঘুমাও, পরীক্ষায় ভালো করে লিখতে হবে। যদি 4টায় জেগে যাও তোমার 1 ঘন্টার সময় লস হবে। আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে পরীক্ষার সময় আসলে নামাজ পড়তে হবে না। অনেক মানুষ, এই যে কয়েকদিন আগে আমি আমাদের একজন দায়ী পারভেজ আলম একজন ভাইকে বললাম যে নামাজ কেন পড়ো না? সেই ভাই বলল যে আমার খুব এখন টেনশন, খুব ব্যস্ত থাকি, এই জন্য সালাত আদায় করে নামাজ পড়ি না। চিন্তা করেন, তাহলে ব্যস্ততা সারলে নামাজ পড়বেন? তিনি বলছেন যদি সময় পাই তাহলে পড়ব। চিন্তা করেন। কিন্তু বিপদের সময় আপনাকে বেশি বেশি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সবসময় সম্পর্ক থাকবে। সালাতের মাধ্যমে বান্দার যত সম্পর্ক গাঢ় হয় আল্লাহর সাথে, অন্য কোনো ইবাদতে এত সম্পর্ক হয় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবু আলাইহিম ওয়া হুম আবনাউ 10। যখন তাদের বয়স 10 বছর হবে তখন যদি তারা সালাত আদায় না করে তাদেরকে মারো, প্রহার করো, তবে আদবের মার মারতে হবে। এমনভাবে মারবেন না যে ছেলের বিরাট একটা ক্ষতি হয়ে যায়, মেয়ের একটা বিরাট ক্ষতি হয়ে যায়, এরকম প্রহার করতে হবে না। তাকে আদবের মার হালকা দিতে হবে যে তুমি নামাজ কেন পড়বে না। এরপরে আরেকটি কাজ করতে হবে। ছেলে মেয়ের বয়স যখন 10 বছর হয়ে যায় তখন একই ঘরে আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছেন, ওদেরকে এক ঘরে আর রাখা যাবে না। ছেলেদের ঘর আলাদা করে দিতে হবে, মেয়েদের ঘর আলাদা করে দিতে হবে। এই নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাদের বিছানা শয়নস্থান যেটা এখানে শয়ে ঘুমায়, এই বিছানা তাদের আলাদা করে দিতে হবে। এই হাদিসের মধ্যে আমরা 3টা জিনিস পাচ্ছি। প্রথম জিনিস পাচ্ছি যে সন্তানের বয়স 7 বছর হলে তাকে নামাজের আদেশ করতে হবে। আপনি আপনার ছেলেকে মসজিদে নিয়ে যাবেন হাত ধরে, বাড়িতে আপনার স্ত্রী রয়েছে, সে মেয়েদেরকে উজু করা শেখাবে, তারপর নিজের সাথে নিয়ে নামাজ পড়াবে।
এইভাবে 3 বছর ট্রেনিং চলবে, ট্রেনিং। এরপরে 10 বছর বয়স হয়ে গেল, ট্রেনিং দিয়েছেন কিন্তু নামাজ পড়ে না, তখন তাকে প্রহার করবে। এটাও শিক্ষা আপনি পাচ্ছেন। এরপরে আরেক শিক্ষা পাচ্ছেন যে তাদের বিছানা আলাদা করে দিতে হবে। তখন একই রুমে একই ঘরে সবাই থাকতে পারবে না। এই হাদিসটি রয়েছে আবু দাউদের 495 হাদিস, এবং আলবানী রহমাতুল্লাহ আলাই এই হাদিসটিকে সহিহ বলেছেন। এই সালাত ইসলামের দ্বিতীয় খুঁটি। আপনাকে আপনার ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন এই বিল্ডিং তৈরি করতে হলে 5টি পিলারের প্রয়োজন রয়েছে। আপনার যতই কষ্ট হোক, যতই অসুবিধা হোক, কিন্তু আপনি চেষ্টা করবেন এবং করবেন যে ইঞ্জিনিয়ার যে কথা বলেছেন সেটা বাস্তবায়ন করি। এই বিল্ডিং বা এই ঘর তৈরি করলে 5টি পিলারের প্রয়োজন রয়েছে, সেটা আপনি অবশ্যই তাকে নির্দেশ দিবেন, করতে বলবেন। আপনি 4টা করবেন না, 3টা দিতে বলবেন না, 2টা দিতে বলবেন না, কারণ আপনি জানেন যে আপনাকে নির্দেশ দিয়েছে আপনার ইঞ্জিনিয়ার সাহেব যে 5টাই পিলার লাগবে, 6টাই লাগবে, যা বলেছে ঠিক সেইভাবে আপনি বাস্তবায়ন করছেন, তাকে আদেশ করছেন এবং এটা বাস্তবায়নের জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু আপনাকে যখন নির্দেশ দেওয়া হয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, ইসলামের ভিত্তি, ফাউন্ডেশন, তার বুনিয়াদ রাখা হয়েছে 5টি জিনিসের উপরে, তখন আপনি সেটার দিকে ভ্রুক্ষেপ করেন না, লক্ষ্য করেন না, মনোযোগ দেন না। ক্ষণস্থায়ী বিল্ডিং, যতদিন বেঁচে আছেন আপনি থাকতে পারবেন, ভূমিকম্প আসলে ধ্বংস হয়ে যাবে। এর জন্য আপনি কত চেষ্টা করছেন, যা বলা হয়েছে সেইভাবে আপনি করছেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন, যে এই খুঁটির কথা বলেছেন, যে পিলারের কথা বলেছেন, সেই পিলার কিন্তু আপনি আর পিলারের জন্য চেষ্টা করছেন না, আপনি নিজেকে সেভাবে তৈরি করতে পারছেন না। হাই হতভাগা মুসলমান, যে আপনাকে যখন আদেশ করা হয়েছে ইসলামের ভিত্তি 5টি, আপনি একটা বাদ দিলেন, সালাত বাদ দিয়ে দিলেন, কোনো সময় যাকাত বাদ দিয়ে দিচ্ছেন, কোনো সময় হজ বাদ দিয়ে দিচ্ছেন, কোনো সময় সিয়াম বাদ দিয়ে দিচ্ছেন। এরকম যদি আপনি করেন তাহলে কি আপনি পরিত্রাণ পাবেন? কি বলেন, পাবেন? পরিত্রাণ পাবেন না, নাজাত পাবেন না। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে, অর্থাৎ ইসলামের মূল খুঁটি হচ্ছে আলা খামসিন, আলা খামসাতে আশিয়াইন, 5টি জিনিসের উপরে। ইসলামের 5টি খুঁটি, 3টা নয়, 2টা নয়, 1টা নয়, 4টা নয়, 5টাই করতে হবে। প্রথমটা হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতে ওয়া ইতাইজ যাকাতে ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান, রাওয়াহুল বুখারী ও মুসলিম। এই হাদিসটি রয়েছে সহিহ বুখারীর 8 নম্বরে হাদিস, সহিহ মুসলিমের 16 নম্বর হাদিস, সহিহ হাদিস। প্রথমটা হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করবেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তখনই আপনার জীবনের সমস্ত ইবাদত, সমস্ত কাজ কর্ম ন্যস্ত করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি যেইভাবে যে কাজকর্ম করতে বলেছেন সেটাই যখন আপনি করবেন, তখন আপনি এই কালেমার সাক্ষী দিলেন। আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত সালাত, আপনি বলছেন ফজরে পারবো না, ডিউটি সকাল 6টাতে, চলবে? চলবে কি? চলবে না। এই কালেমার দ্বিতীয় অংশ হচ্ছে ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। এ কথা তখনই বাস্তবায়ন হবে তিনি যা নিয়ে এসেছেন সেই কথাকে মেনে নেওয়া, সত্য বলে স্বীকার করা। এর দ্বিতীয় অংশ হচ্ছে তিনি যা করতে বলেছেন সেটা করবেন, তিনি যা নিষেধ করেছেন কাজকর্ম থেকে সেইগুলো ছেড়ে দিবেন। তখনই আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলেন, তখনই আপনি বললেন ওয়ান্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। তিনি যা নিয়ে এসেছেন, কোরআন নিয়ে এসেছেন, কোরআনুল কারীমে যা আছে বলা হয়েছে সবগুলোকে মেনে নিতে হবে, সত্য বলে মেনে নিতে হবে।
তারপরে তিনি যে আদেশ করেছেন সেগুলোকে মানবেন, তিনি যে কাজকর্ম থেকে নিষেধ করেছেন সেই কাজকর্ম থেকে দূরে থাকবেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সূরাতুল হাশর আয়াত নম্বর 7। 2 নম্বর স্তর হচ্ছে ওয়া ইকামিস সালাহ, সালাত কায়েম করা। এই বিল্ডিং 5 তলা, দ্বিতীয় তলা হচ্ছে মনে করেন সালাত নামাজ, আপনার দ্বিতীয় তলা নেই, তৃতীয় তলা আপনি উঠাতে পারবেন না। এই জন্য বলা হয় যে ব্যক্তি নামাজ আদায় করে না, সালাত পড়ে না, সে ব্যক্তির অন্য কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। যেমন আপনার বিল্ডিংয়ের দ্বিতীয় তলা যদি না থাকে, তৃতীয় তলাকে আপনি আর দিতে পারবেন? কথা বলেন, পারবেন? কখনো পারবেন না। এটাই উদাহরণ মনে রাখেন যে আপনার বিল্ডিংয়ের দ্বিতীয় তলা নেই, তৃতীয় তলা আপনি কিভাবে দিতে পারবেন? না পীর সাহেবের কারামাতিতে তৃতীয় তলা হয়ে যাবে। রাবিয়া বসরির ব্যাপারে বলে যে রাবিয়া বসরি ও থে जो हवा में उड़ते थे, अस्तगफिरुल्लाह, হাওয়া বাতাসে উড়ে বেড়াতে, ফালতু মিথ্যা কথা, জাল কথা। তাহলে ইসলামের দ্বিতীয় খুঁটি সালাত আপনার নেই, অন্য ইবাদত যতই করেন কোনো এই কাজে আসবে না। কত গুরুত্ব সালাতের, নামাজের কত গুরুত্ব। 3 নম্বর হচ্ছে ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, তারপরে বাইতুল্লাহর হজ করা, ওয়া সাওমে রমাদানা, রমজানের সিয়াম পালন করা। তবে মনে রাখবেন ইসলামের 5ম রুকন হচ্ছে বাইতুল্লাহর হজ করা, এটা হচ্ছে মূল কথা। সহিহ বুখারীর 8 নম্বর হাদিস, অধ্যায় হচ্ছে বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা 50। রাসূলুল্লাহ সাল্লামের বাণী, ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে 5টি জিনিসের উপরে। সহিহ মুসলিমের হাদিস নম্বর 16, একই অধ্যায়, বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা 50। সালাতের আরেকটি গুরুত্ব হচ্ছে যে আল্লাহর সঙ্গে যদি আপনি গাঢ় সম্পর্ক করতে চান, গভীর সম্পর্ক করতে চান, আপনি আল্লাহর কাছে প্রিয় হতে চান, আপনার দোয়া আল্লাহ কবুল করবে, তখনই আপনাকে সালাত আদায় করতে হবে। আর সালাত সিলাতুন বাইনাল আবদি ওয়া রাব্বিহি, সালাত হচ্ছে একটা সম্পর্ক, গাঢ় সম্পর্ক আল্লাহ এবং তার বান্দার মাঝে। আপনি সালাত আদায় করলেন না, আপনার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, সালাত নেই, সম্পর্ক নেই। এই মর্মে একটি দলিল আপনাদের সামনে পেশ করি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহ, রাওয়াহুল বুখারী। এটা হচ্ছে সহিহ বুখারীর 531 নম্বর হাদিস। বাব, অধ্যায় হচ্ছে বাবুন আল মুসাল্লি ইউনাজি রাব্বাহু আযজা ওয়া জাল্লা। অধ্যায়ের নাম হচ্ছে যে মুসল্লি যখন সালাত আদায় করে তার রবের সঙ্গে গোপনে কথা বলে, মোনাজাত করে, মানে গোপনে কথা বলে। এই হাদিসকে দলিল মনে করে যারা বেদাতি আলেম, তার একটা দলিল বের করেছে, সহিহ বুখারীতে আছে, যে বান্দা যখন নামাজ পড়ে তখন নিজে আল্লাহর সাথে গোপনে আলাপ করে, মোনাজাত করে। অতএব নামাজের পরে, সালাম ফেরানোর পরে একেবারে সম্মিলিতভাবে মোনাজাত করতে হবে, দোয়া করতে হবে। এই হাদিসটা তারা পেশ করে, কিন্তু হাদিসের অর্থ দেখেন, যে হাদিসের অর্থ কি তাই যে ইন্না আহাদাকুম ইযা সাল্লা ইউনাজি রাব্বাহু, এর অর্থ কি এটা যে বান্দা যখন সালাত আদায় করা শেষ হলো তখন ইমাম সাহেব বলবে রাব্বানা আতেনা, আর সবাই আমিন আমিন বলবে? এটা কি হাদিসের অর্থ? কি বলেন? হাদিসের এটা অর্থ নয়। কিন্তু হাদিসের অর্থকে বিকৃত করে তারা কোথায় নিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম, নিশ্চয়ই তোমাদের যখন কোনো ব্যক্তি ইদা সাল্লা, সালাত আদায় করে, ইউনাজি রাব্বাহু, তার রবের সাথে, পালনকর্তার সাথে মোনাজাত করে, অর্থাৎ গোপনে গোপনে কথা বলে। সালাতের মাধ্যমে আপনি আল্লাহর সঙ্গে কথা বলছেন। বিশেষ করে আপনি যখন সাজদারত অবস্থায় থাকবেন, সাজদায় পড়ে থাকবেন,
তখন আপনি আল্লাহর অতি নিকটে হয়ে যাবেন, যেটা হাদিসের মধ্যে পাওয়া যায়। এবং সেই সময় আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহর সঙ্গে সম্পর্ক করা, তাকে ডাকার সবচাইতে কাছাকাছি সম্পর্ক, সবচাইতে কাছাকাছি মাধ্যম হচ্ছে আপনি যখন সালাত আদায় করবেন, নামাজ কায়েম পড়বেন আর সাজদায় যাবেন, তখন আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাকে এই দাও, ওই দাও, যা আপনার চাওয়ার সেই জিনিসগুলো আপনি চাইতে পারবেন। যারা সালাত আদায় করে না তারা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইরকম চাওয়ার কি সুযোগ পাচ্ছে? কখনো পাই না। তাহলে আপনি যে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, প্রতিদিন 17 রাকাত ফরজ পড়ছেন, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ছেন, তারপরে বিতর পড়ছেন 1 থেকে 9 পর্যন্ত, এই যে আপনি প্রতি ওয়াক্তে প্রতিদিন 5 বার আল্লাহর সঙ্গে সম্পর্ক করছেন, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গাঢ় হচ্ছে, মজবুত হচ্ছে। আর যারা নামাজ পড়ে না, নামে মুসলমান, নামাজ নেই, তাদের কি তারা এবং আপনি কি বরাবর? তারা এবং আপনি কি সমান? কখনো না। আপনি একজন মুসলিম মুমিন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনার সম্পর্ক বেশি হচ্ছে, গাঢ় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। যখন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক যত বেশি গাঢ় হবে, যত বেশি মজবুত হবে, ততই আপনি আল্লাহকে আপনার মনের কথা বলতে পারবেন। তিনার কাছে যা চাইবেন তিনি তাই দান করবেন। একজন মুসলিম আর একজন মুসলিমের কাছে কোনো কিছু চাই, গোপনে কোনো কিছু চাচ্ছে, হতে পারে সে মুসলিম তাকে দিতেও পারে, নাও পারে। মনে কোন আব্দুর রহমান আবদুল্লাহর কাছে গোপনে কিছু চাচ্ছে, টাকা পয়সা ধার চাচ্ছে, একটা মোবাইল চাচ্ছে বা কোনো কিছু ধার চাচ্ছে, তখন সে ব্যক্তি তাকে দিতেও পারে, নাও পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আপনি চাইবেন, তিনার কাছে কিন্তু এইরকম নয় যে আপনি চেয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন না, এরকম এই কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আপনি যে কোনো সময় বিপদে আপদে পড়েছেন, বিশেষ করে সালাতে, আপনি সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহকে ডাকবেন। সালাত আদায় করার আরেকটি গুরুত্ব রয়েছে যে আপনি এই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করতে পারবেন, সাহায্য চাইতে পারবেন। আপনি হয়তো আপনার বিভিন্ন সময় বিভিন্ন সাহায্যের, বিভিন্ন জিনিসের প্রয়োজন থাকতে পারে। এই নামাজের মাধ্যমে আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে পারবেন এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে আপনি সাহায্য প্রার্থনা করতে পারবেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সাহায্য প্রার্থনা করো বিস-সাবরে, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাহ, এবং নামাজের মাধ্যমে। বিপদে পড়েছেন, সন্তান মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, কোনো টাকা পয়সার ক্ষয়ক্ষতি হয়েছে, বিপদে আপনি পড়েছেন, এ সময় যে সাহায্য চাইবেন, তখন সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও। ওয়াইদা সালতা ফাসআলিল্লাহ, আর যখন কোনো কিছু চাইবে আল্লাহর কাছে চাও। তাহলে সাহায্য চাওয়া বা যে কোনো কিছু চাওয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, বৈধ আল্লাহর কাছে চাইবেন। ঠিক একজন ব্যক্তি যখন সালাত আদায় করে, নামাজ আদায় করে, তখনই এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে যুদ্ধে যেতেন, তখন সাজদায় পড়তেন, নামাজ পড়তেন, আর নামাজে দোয়া করতেন যে আল্লাহ, যেমন বদরের দিনে দোয়া করেছিলেন, উহুদের দিনে দোয়া করেছিলেন, খান্দাকের দিনে দোয়া করেছিলেন, সালাতে যে আল্লাহ আজকে আমরা কতিপয় সাহাবা এসেছি, কিছু সাহাবাদেরকে নিয়ে আমি এসেছি সংগ্রাম করতে, যুদ্ধ করতে,
আল্লাহ তুমি আমাদের পরাজয় করিও, আমাদেরকে জিতায়ও, যেন আমরা না হারি, আমাদের রক্ষা করিও। সার্বিক দোয়া তখন তিনি বিপদে পড়তেন তখন দোয়া করতেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের এই অভ্যাস ছিল, এই ছিল তিনার আখলাক, এই ছিল তিনার পদ্ধতি। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোমারও সাহায্যের প্রয়োজন হতে পারে, তবে তখন তুমি সাহায্য কিভাবে চাইবে? ধৈর্যের মাধ্যমে সবর করবে। বিপদে পড়েছেন সবর করবেন, বিপদে পড়েছেন ধৈর্য ধারণ করবেন এবং সাহায্য চাইবেন ওয়াস-সালাতে, নামাজের মাধ্যমে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন, এবং এই নামাজ বড়ই কঠিন, কিন্তু যারা বিনয়ী, যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে অতি সহজ। যারা দেশে নামাজ পড়ে না, নামাজের কথা বললে এরা বলে খুব বড় কঠিন কাজ, এরা বলে যে খুব কঠিন কাজ, কিভাবে 5 ওয়াক্ত পড়ব, অনেকে এইভাবে বলে। কিন্তু এই যুক্তি, এই কথা কি তার জান্নাতে যাওয়া সহজ করে দিবে? এই কথায় তাকে জাহান্নামে নিয়ে যাবে? সালাত আদায় না করলে তার কি ঠিকানা জান্নাত হবে? কখনো নয়। এই সালাতের আরেকটি গুরুত্ব রয়েছে, যে যখনই আপনি সালাত আদায় করবেন তখনই আপনি অশ্লীল অন্যায় কাজ কথা থেকে বাঁচতে পারবেন। যারা সিনেমা দেখে, ফিল্ম দেখে, গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, এদের খবর নিয়ে দেখবেন এরা মসজিদে যায় না, নামাজ পড়ে। যদি নামাজই পড়তো, সালাতই আদায় করতো, তাহলে অশ্লীল কাজ, জঘন্যতম কাজ, পাপ গুনাহ তারা করতো না, আল্লাহ বাঁচিয়ে নিত। কিন্তু যখন একজন ব্যক্তি এই সালাত ছেড়ে দিল, এই সালাত থেকে দূরে থাকলো, তখনই সে বিপদ আপদ থেকে, তখনই সে পাপ থেকে বাঁচতে পারবে না, অন্যায় থেকে বাঁচতে পারবে না। কারণ এই সালাত আপনাকে বিপদ থেকে বাঁচাবে, অশ্লীল কাজ থেকে বাঁচাবে, অন্যায় থেকে বাঁচাবে, তারপরে অহেতুক কথা থেকে বাঁচাবে। যে কথা বলার প্রয়োজন নাই আপনি সে কথা বলবেন না, এ থেকে আপনি বাঁচতে পারবেন। কখন? যখন আপনি সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তেলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা, যা তোমার কাছে, তোমার দিকে নাজিল করা হয়েছে, ওহী করা হয়েছে, মিনাল কিতাবে, কিতাব থেকে তেলাওয়াত করুন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি কোরআন থেকে তেলাওয়াত করুন, কোরআন পড়ে শোনান। তারপরে আল্লাহ বলছেন ওয়াকিমিস সালাহ, আপনি নামাজ কায়েম করুন। এই নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মাধ্যমে আমাদেরও নির্দেশ রয়েছে, আমরাও নির্দেশ পাচ্ছি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত তানহা এই তামনাউ, বিরত রাখে, দূরে রাখে, আনিল ফাহশাই, অশ্লীল অন্যায় কথা এবং কাজ থেকে, ওয়াল মুনকার, অসৎ কাজ থেকে, গুনাহের কাজ থেকে। যে কাজকর্ম করার প্রয়োজন নেই, অহেতুক কাজকর্ম, সেখান থেকে বিরত রাখে। এই জন্য মুফাসসিরে কেরামরা বলেছেন আন্নাহা তামনাউ মিনাল মাআসি ওয়া তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া তাহদি ইলাস সাওয়াবি কামা আন্না নূরা ইয়াহদি আন-নাসা ইলা সিরাত মুস্তাকিম। মুফাসসিরে কেরামরা বলেছেন যে নিশ্চয়ই এই সালাত তামনাউ, যে ব্যক্তি আদায় করে তাকে বিরত রাখে, আনিল ফাহশায়ে, অশ্লীল অন্যায় কাজকর্ম থেকে, ওয়াল মাআসি, এবং গুনাহ থেকে, পাপ থেকে। মাআসি মানে হচ্ছে নাফরমানি থেকে, আল্লাহর নাফরমানি, রাসূলের নাফরমানি, এগুলো থেকে আপনাকে বিরত রাখে। যেমন তারপরে কি করে, ওয়াতাহাদি ইলা সাওয়াবে, এবং সঠিকের দিক নির্দেশনা দেয়, আপনাকে সঠিক পথ দেখায়। কামান্না নূরা, যেমন একটি আলো। রাত্রিবেলাতে আপনি চাঁপাইনবাবগঞ্জের আমের এলাকার বাগানে দেখবেন যে তারা রাত্রে আম জোগায়, একটা কুড়ে ঘর তৈরি করে সেখানে বসে থাকে। তবে মালদাতে এভাবে আমের বাগানে বসে থাকে লাইট নিয়ে,
চুপচাপ বসে থাকে যে কোনো চোর টোর আসে কিনা। যদি কোনো শব্দ শুনতে পায় তাড়াতাড়ি লাইট জ্বালায়, অনেক দূরের জিনিস সে দেখতে পায়। এই জন্য মুফাসসিরে কেরামরা বলেছেন যে একজন মানুষের কাছে আলো থাকলে, লাইট থাকলে, যেমন অন্ধকারে সে লাইট দিয়ে, আলো দিয়ে সঠিক রাস্তা পেয়ে যায়, নিজের গন্তব্যস্থলে পৌঁছে যায়, ঠিক এইভাবে একজন ব্যক্তি যখন সালাত আদায় করে সে অন্যায় কাজ, কর্ম, পাপ, সার্বিক গুনাহ থেকে যখন বাঁচতে পারে তখনই সঠিক পথ পেয়ে যায়, আর এর মাধ্যমে সে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। তাহলে সালাত যারা আদায় করে না, যারা নামাজ আদায় করে না, তারা কি অন্যায় কাজকর্ম থেকে, পাপ থেকে বাঁচতে পারবে? আপনার হাতে লাইট আছে, সালাত আছে মানে কি? লাইট আছে, আলো আছে। আরেকজন ব্যক্তির কাছে আলো নেই, লাইট নেই। দুইজনকে যদি বলা হয় যে এখান থেকে 1 কিলোমিটার চলে যান সোজা, অন্ধকার রাত্রি, তখন দুইজন কি একই রকমই যেতে পারবে? যার কাছে লাইট নাই সে আছাড় খেয়ে পড়তেও পারে, নাকি সে দেওয়ালে ধাক্কাও খেতে পারে। কিন্তু যার কাছে আলো আছে, লাইট আছে, সে ব্যক্তি কি আর দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগবে? হ্যাঁ, সে ব্যক্তি লাইট জ্বালিয়ে সুন্দরভাবে বাড়িতে চলে যাবে। আগের যুগে লাইট ছিল না, তখন লণ্ঠন নিয়ে বা হেরেকেল নিয়ে মানুষ যাতায়াত করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত তোমাকে দূরে রাখবে অশ্লীল অন্যায় কাজকর্ম থেকে এবং অসৎ কাজকর্ম থেকে। যেমন, আর এগুলো দূরে থেকে, গুনাহ থেকে দূরে থেকে আপনি সিরাতে মুস্তাকিম, সহজ সরল পথ থেকে অবলম্বন করে জান্নাতের পথে আপনি যেতে পারবেন। যেভাবে একজন লাইটওয়ালা লাইট নিয়ে, আলো নিয়ে সে নিজের বাড়ি সুন্দরভাবে চলে যেতে পারে। আসুন আরো সালাতের গুরুত্ব সম্পর্কে আরো কিছু হাদিস শোনাই আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু নূরুন, সালাত হচ্ছে নূর, আলো। সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস, অধ্যায় হচ্ছে বাবু ফজলিল উযু, উযুর ফজিলত সম্পর্কে অধ্যায়। সালাতের আরেকটি গুরুত্ব হচ্ছে যে আপনি বিপদ আপদে পড়েছেন, অশান্তি ভোগ করছেন, শান্তি পাচ্ছেন না, ছটপট করছেন, হাই হাই কি করব না করব, চোখে ঘুম নেই। অনেক মানুষের ঘুম রাত্রে হতে আসে না, 1টা 2টা বেজে যায়, মনে তৃপ্তি শান্তি আসে না, সবসময় চিন্তায় আছেন। সার্বিক যদি শান্তি পেতে চান, সার্বিক যদি কল্যাণ পেতে চান, মনকে ঠান্ডা রাখতে চান, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিব ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, রাওয়াহু আন-নাসাই। সুনানুন নাসাইর 3939 নম্বর হাদিস। আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাপারে বলেছেন, হাযা হাদিসুন হাসানুন সহিহুন, হাদিসটি হাসান সহিহ। আনাস বিন মালিক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া, আমার কাছে প্রিয় করা হয়েছে, মাহবুব, হুব্বিবা মানে প্রিয় করা হয়েছে, মাহবুব করা অর্থাৎ আমি সেটাকে ভালোবাসি, মিনাদ দুনিয়া, দুনিয়ার বস্তুসমূহের মধ্যে, আন-নিসাও, মহিলাদেরকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণকে খুব ভালোবাসতেন, মেয়েদেরকে খুব ভালোবাসতেন, ওয়াত-তিব, এবং আতর খুশবু খুব ভালোবাসতেন, তিনি আতর ব্যবহার করতেন। ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ, এবং আমার চোখ ঠান্ডা হয় সালাতের মাধ্যমে। ওয়া জুইলা কুররাতু আইনি, আমার চোখকে ঠান্ডা করার মাধ্যম হচ্ছে ফিস সালাহ, নামাজ। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন তখন তিনি তৃপ্তি পেতেন, শান্তি পেতেন। বন্ধুগণ, তাহলে চিন্তা করুন যে আপনি যদি সালাত আদায় করেন তাহলে আপনি মনে শান্তি পাবেন, মনে বড় প্রশান্তি আসবে। যখন আপনি সালাত থেকে দূরে আছেন, এই দুনিয়ার দিকে ছুটছেন, টাকা পয়সা অর্জন করার জন্য ছুটতে আছেন, সালাত আদায় করলেন না, মনে রাখতে হবে এই পৃথিবীর সব কিছু আপনি পাবেন না। যতটুকু লেখা আছে অতটুকুই পাবেন, বেশিও পাবেন না, কমও পাবেন না। আরেকটা কথা মনে রাখবেন,
যতক্ষণ পর্যন্ত আপনার রুজি রুটি পুরা হয়নি, রিজিক পুরা হয়নি, আপনি মৃত্যুবরণ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি তার রুজি পুরা করেনি মারা যাবে না। অতএব দুনিয়া নিয়ে এত ছুটাছুটি করে কোনো লাভ নেই। তবে দুনিয়া অর্জন করতে হবে। বাড়িতে বসে থাকবেন, তসবির টিপবেন তবলিগ জামাতের মতন, চিল্লা দিয়ে বেড়াবেন আর বলবেন যে আমি তো চিল্লাতে বেরিয়ে গেছি, আমার বাড়িতে রুজি উপর থেকে পড়ে যাবে। একটা টালি খুলে রাখলেন, ছাদ খুলে রাখবেন, এরকম করলে কি রুজি চলে আসবে উপর থেকে? কখনো আসবে না। পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন একথাও বলেছেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ায় যে তোমার যা অংশ আছে, তুমি যে দুনিয়াতে যা পাবে সেটাকে কিন্তু ভুলতে হবে না, সেটার জন্য পরিশ্রম করতে হবে। তবে সালাতটাকে ভোলা চলবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দুনিয়ার হালালভাবে আপনি দুনিয়ার পিছনে ছুটেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এবং ইসলাম আপনাকে শিখাচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছেন যে তুমি, হে আমার বান্দা, দোয়া করো। আল্লাহ বান্দাকে শিখাচ্ছেন, বলো রব্বানা, হে আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদেরকে দুনিয়াতে উত্তম জিনিস দান করো, আমার দুনিয়াতে যা উত্তম জিনিস লাগবে সার্বিকভাবে তুমি আমাকে দান করো। তাহলে চিন্তা করেন, এই দুনিয়া অর্জন করতে হবে, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন বান্দাকে। তবে পথ হবে হালালের পথ, পথ হবে কি? শরীয়তের পথে, হালাল পথে অর্জন করবেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালও রয়েছে, এই পরকালের জন্য উত্তম জিনিস চাইতে হবে, পরকালের জন্য জান্নাত চাইতে হবে। এবং পরকালে জাহান্নাম রয়েছে, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, ওয়া কিনা আযাবান নার, আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে তো রক্ষা করিও। চিন্তা করুন, যে কথা বলছিলাম, যে আপনি নিজে শান্তি পেতে চান, প্রশান্তি পেতে চান, নিজের মনকে সবসময় ঠান্ডা রাখতে চান, বিপদ আপদে পড়েছেন, হাই হাই করছেন, এগুলো থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। সালাতের অন্যতম এটা একটি গুরুত্ব। সালাত আদায় করলে আপনার গুনাহ মাফ হবে, আপনার গুনাহ মাফ হবে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে হাদিসের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, একজন ব্যক্তি যদি দিনে 5 বার একটি নদীতে বা পুকুরে গোসল করে, তাহলে তার শরীরে যেমন ময়লা মাটি থাকতে পারে না, ঠিক এইভাবে একজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার কোনো গুনাহ থাকতে পারে না। সালাতের কত গুরুত্ব! যারা আদায় করছে এদের গুনাহ প্রতিদিন 5 বার গুনাহ ডিলেট হচ্ছে, গুনাহ মাফ হয়ে যাচ্ছে। অপরদিকে আরেকজন ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তার কিন্তু দৈনিক গুনাহ মাফ হয় না, জমা থাকছে, জমা হচ্ছে গুনাহ। গুনাহ জমা হতে হতে এই গুনাহের কারণে তাকে জাহান্নামে চলে যেতে হবে। আর আপনি একজন মুসলিম মুমিন, 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, প্রতিদিন আপনি উজু করছেন, সগীরা ছোট ছোট গুনাহগুলো ঝরে যাচ্ছে, তারপরে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, এই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলিকে মাফ করছেন। অপরদিকে যে ব্যক্তি সালাত আদায় করে না, তার কিন্তু গুনাহ মাফ হয় না। এই জন্য এই সালাতের কত গুরুত্ব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নবী হুরায়রা আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিনি বলতে শুনেছেন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর আইতুম আই আখবিরুনি, আর আইতুম মানে আমাকে সংবাদ দাও, খবর দাও, বলো, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি একটি নহর থাকে, নদী থাকে, ইয়াগতাসিলু ফি কুল্লা ইয়াউমিন খামসান, আর সে ব্যক্তি তার বাড়ির কাছে নদী বা পুকুর রয়েছে, সেখানে তিনি 5 বার গোসল করে, হাল ইউবকি মিন দারানিহি, তার কি কোনো ময়লা মাটি আবর্জনা থাকতে পারে? দারান মানে হচ্ছে ওয়াসাখ, কোনো ময়লা আবর্জনা থাকতে পারে কি? কালু লা ইউকি মিন দারানিহি শাই, সাহাবারা বলেছিলেন, যে ব্যক্তি 5 বার দৈনিক গোসল করে
তার শরীরে কোনো ময়লা মাটি আবর্জনা থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উদাহরণ, এর মাধ্যমে আল্লাহ খাতা গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন। এই হাদিস থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কোনো কিছু বোঝানোর জন্য মিসাল, এক্সাম্পল, উদাহরণ পেশ করতেন। একজন মানুষকে আপনি কোনো কিছু বুঝাচ্ছেন, তো উদাহরণ দেন, তার সামনে উদাহরণ পেশ করেন, তাহলে সে ব্যক্তি খুব তাড়াতাড়ি আপনার এই উদাহরণটি বুঝতে পারবে। এই হাদিস থেকে আরেকটা জিনিস জানা যায় যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। খামসা সালাওয়াতিন, 5 ওয়াক্ত সালাত 3 টাইম আদায় করলেন, 2 টাইম আদায় করলেন না, তাহলে কি আপনার গুনাহগুলি মাফ হবে? কি বলেন, মাফ হবে? কখনো মাফ হবে না। এই হাদিস সহিহ বুখারীর 528 নম্বর হাদিস, বাবুন as-সালাওয়াতুল খামসু কাফফারা। 5 ওয়াক্ত সালাত হচ্ছে কাফফারা, অর্থাৎ গুনাহ মিটানোর মাধ্যম। 5 ওয়াক্ত সালাত আদায় করলে গুনাহগুলি কাফফারা হয়ে যায়, মোচন হয়ে যায়। সহিহ মুসলিমের হাদিস নম্বর হচ্ছে 667 নম্বর হাদিস। সালাত যারা আদায় করে তারা জান্নাতে যাবে। সালাতের কত গুরুত্ব, যারা আদায় করে তারা যাবে জান্নাতে, আর যারা সালাত আদায় করে না তারা যাবে জাহান্নামে। এই মর্মে 2টি আয়াত আপনাদের সামনে ইনশাআল্লাহ পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে বলেছেন, মুমিনদের অনেক গুণাবলী বলার পরে শেষে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন। মুমিন ওরাই যারা সালাতের হেফাজত করে, নামাজের হেফাজত করে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে উত্তরাধিকারী। কোন জিনিসের? আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সেই মুমিন মুসলিম যারা সালাত আদায় করে এরা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, অর্থাৎ এরা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে। ওয়া হুম ফিহা খালিদুন, এবং সে জান্নাতুল ফিরদাউসে অনন্তকাল পর্যন্ত থাকবে। তাহলে চিন্তা করুন, এই সালাত হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। এই সালাতের কত গুরুত্ব যে আপনি সালাত আদায় করলে জান্নাতে যাচ্ছেন। সালাত আদায় করবেন, জান্নাতুল ফিরদাউসে যাবেন। সালাত আদায় করবেন না, কোথায় যাবেন সেটাও একটু শুনে রাখেন। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াতাসাআলুনা আনি ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পরকে মুজরিমদের ব্যাপারে, অপরাধীদের ব্যাপারে প্রশ্ন করবে, জিজ্ঞেস করবে, এবং জাহান্নামীদেরকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কোন জিনিস নিক্ষেপ করেছে। জান্নাতীরা জিজ্ঞেস করবে। যেমন এই দুনিয়াতে আপনি মনে করেন চাকরি করেন এক কোম্পানিতে, আরেকজন ভাই আরেক কোম্পানিতে চাকরি করে, সাক্ষাৎ যখন হয় তখন জিজ্ঞেস করেন কি না, ভাই আপনি কোন কোম্পানিতে আছেন? বলছেন আমি জামিল কোম্পানিতে। আপনি কোন কোম্পানিতে আছেন? বলছে আমি কাব্বানিতে আছি, ইত্যাদি ইত্যাদি কোম্পানিতে আছি। স্যালারি কত ভাই? 5,000। স্যালারি কত ভাই? 6,000। আরাম কত চাকরি? এইভাবে পরস্পরকে জিজ্ঞেস করে। ঠিক এইভাবে জান্নাতীরা জিজ্ঞাসা করবে ওই মুজরিমদেরকে, ওই অপরাধীদেরকে যারা সালাত আদায় করেনি। এরা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরাধী, আল্লাহর কাছে পাপিষ্ঠ মানুষ, যারা সালাতের গুরুত্ব দেয় না, সালাত আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে, কোন জিনিসের কারণে তোমাদেরকে সাকার নামক জাহান্নামে যেতে হয়েছে? কালু, তারা বলবে, কালা কালা কালু, নাকি যারা আমাদের রাকা ইসলামিক সেন্টার দায়ী কোর্সে রয়েছেন, তারা গ্রামার পড়ছেন, হাদিস কোরআন পড়ছেন, ওখানে গিয়ে পার্থক্য করতে পারছেন। কালা হলে এক বচন, কালা একটু লম্বা আলিফ দিলে দ্বিবচন, কালু। মানুষের নামও কালু থাকে না? আমার এক সালার নাম আছে কালু, সুন্দর নামটি হচ্ছে আবুল খায়ের। খায়ের মানে কল্যাণ, আবু মানে বাপ, কল্যাণের বাপ, কিন্তু রংটা একটু ময়লা, 4 ভাই বোনের মধ্যে, এই জন্য ওর নাম কালু রেখেছে। এরকম কারোর নাম লালু থাকে,
বিভিন্ন রকম মানুষ নাম রেখে দেয়, কিন্তু এখানে কালু মানে তারা বলল, অতীতে নাকি? এটা হচ্ছে মাদির সেগা। কার সেগা? অনেক হয়তো মাদি মজার এগুলো বুঝেন না। আমাদের শেখ মতিউর রহমান মাদানী ওস্তাদ আমার, তিনি যখন তাফসির করেন, আলহামদুলিল্লাহ জাযাহুল্লাহ খায়রাল জাযা, খুব সুন্দর তাফসির করেন। আমিও যখন এখানে আসি তো ডাইরেক্ট শুনি, না হলে রুম থেকে বসে বসে ওই মোবাইল খুলে ফেসবুকের মাধ্যমে বক্তব্য শুনতে থাকি। খুব সুন্দর তাফসির, উনি এক একটা আয়াতের এক একটা অক্ষরে যে তাফসির করেন, এই তাফসির কিন্তু একটা তাফসির পড়লে হবে না, অনেকগুলো তাফসির পড়তে হয়। প্রায় মাকতাবা শামিলার মধ্যে 124 রকমের তাফসির আছে, বুঝতে? তো গভীর মতালা, অনেক পরিশ্রম যদি করে কোনো ব্যক্তি, তাহলে এই ধরনের ইলম অর্জন করতে পারে। আল্লাহর তৌফিক অবশ্যই লাগবে। আল্লাহ যেন তিনার এই খিদমতকে কবুল করেন, আল্লাহ যেন তিনার এই খিদমতকে সদকায়ে জারিয়া করেন। এনার এই তাফসির থেকে কত আলিমরা উপকার পাচ্ছে। যারা মাদ্রাসা, কওমি মাদ্রাসা বা নিজামিয়া মাদ্রাসায় পড়ায়, আমি দুই দেশের দুই রকম ভাষা বলে দিচ্ছি। কারণ বাংলাদেশে কওমি মাদ্রাসা বলে বা খারেজি মাদ্রাসা বলে, ইন্ডিয়াতে বলে নিজামিয়া মাদ্রাসা। এই জন্য দুই রকম ভাষা বললে বুঝতে পারবেন। যেমন নারায়ণগঞ্জে বলে আইল, চাপাই মালদাতে বলে, ওরা বলে লাইল, এরা বলে আইল। জমির যে আল রয়েছে, পশ্চিমবঙ্গের লোক, রাজশাহীর লোকেরা বলে আইল, ওরা বলে লাইল। কি বলে? লাইল। নারায়ণগঞ্জের লোকেরা বলে লাইল। যেমন কিছু কিছু ভাষা রয়েছে, বলে যে আমার মাইয়া হয়েছে। মাইয়া মানে চাঁপাইনবাবগঞ্জ মালদাতে বুঝায় মাইয়া মানে মেয়ে, কিন্তু অন্য অন্য এলাকাতে মাইয়া বলতে স্ত্রীকেও বুঝায়। কোথাকার শেখ সাদি আর কোথায়কার বকরির নাদি, দুটা কি বরাবর? এই জন্য মাঝে মাঝে দুই রকম ভাষা বললে দুই দেশের লোকের ইনশাল্লাহ বুঝতে পারবেন। যে কথা বলছিলাম, কলা কলা কালু, তারা বলবে, তাহলে আরবিতে কথা বলবে নাকি? হ্যাঁ, চুপচাপ আছেন, ভাবছেন জান্নাত আরবি বলতে পারবো কি পারবো না। জান্নাতের ভাষা হবে আরবি ভাষা। আমাদের দায়ী করছে যারা পড়ছেন, মাশাআল্লাহ, বিশেষ করে আমাদের হেলাল ভাই আছেন, আর অন্য ভাইয়েরা আছেন, মাশাআল্লাহ সুন্দর আরবি বলতে পারছেন, জাযাহুল্লাহ খায়রাল জাযা। ইনশাআল্লাহ চেষ্টা করলে আরও পারবেন। আন্তাইজি, আনাইজি, এগুলো কিন্তু ওইখানে চলবেন না, চলবে না। আন্তা গাসালা, আনা সাইয়ারা, এগুলো চলবে না। আনা গাসালা, গাসালা মানে আমি ধৌত করবো, বুঝাতে চাই। আনা আগতাসিল সাইয়ারা থাকা শুদ্ধ আরবি, কিন্তু বলে আনা গাসালা আন্তা সাইয়ারা। আন্তা মানে তুমি, সাইয়ারা মানে গাড়ি। তাহলে তুমি গাড়ি, আমি হলাম, এরকম কিন্তু আরবি বলা চলবে না। কি বলতে হবে? উরিদু আন আগতাসিলা, আগতাসিলা সাইয়ারা থাকা, শুদ্ধ আরবি এরকম। যাই চেষ্টা করছেন। তো জান্নাতীরা আরবি ভাষায় কথা বলবে এবং জাহান্নামীরাও আরবি ভাষায় কথা বলবে। জাহান্নামীরা কি বলবে? কালু, তারা বলবে, বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না। তারপর আরো কিছু কারণ রয়েছে, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, এবং আমরা ওই সমস্ত লোকদের অন্তর্ভুক্ত ছিলাম যারা শরীয়তের ত্রুটি বের করত। কুন্না নাখুদু মাল খায়দিন, কিছু মানুষ এরকম রয়েছে যে খুব চিন্তা করে শরীয়তের কি ভুল বের করা যায়। এই ধরনের তিনটা অভ্যাস যাদের থাকবে তারা যাবে জাহান্নামে। প্রথম কারণ কি হচ্ছে? মুসাল্লি ছিলাম না। মুসাল্লি মানে যে ব্যক্তি নামাজ পড়ে, আর মুসাল্লা মানে যেখানে নামাজ পড়া হয়। এরপরে আরেকটি কথা বলে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব, যে আমি বা আপনি বা আমরা দেখেছি বা আপনারাও দেখছেন, যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন তার সন্তানদেরকে বিভিন্ন ওসিয়ত করে, বিভিন্ন নসিহত করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, কিন্তু জমি জায়গার নয়, গাড়ি বাড়ির নয়। তিনি যে ওসিয়ত করেছেন, সর্বশেষ বাক্য যে তিনি বলেছেন এই পৃথিবীতে মৃত্যুর আগে, সেটা হচ্ছে আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। কি বলেছেন? আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ত্রী। তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুলু ফি মারদিল্লাযী তুওফিয়া ফি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই অসুখের সময় যে অসুখে তিনি মারা গিয়েছেন, আল্লাযী তুওফি ফিহি, যে অসুখে তিনি মৃত্যুবরণ করেছেন। এই অংশ থেকে কি বুঝতে পারছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন নাকি? কিন্তু বেদাতি আলেম ওলামারা বলছেন না, রাসূল মারা যাননি, পর্দার ওই পারে চলে গেছে। হাদিস যদি পড়া থাকতো সহিহ বুখারীর, সুনান ইবনে মাজাহ, এগুলো নিজামিয়া মাদ্রাসাতে, কওমি খারেজিয়া মাদ্রাসাতে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বুলুগুল মারাম, মিশকাত সবগুলো পড়ানো হয়। আর এটা হচ্ছে ইবনে মাজাহর 1625 নম্বর হাদিস। 1625 নম্বর হাদিস। উম্মে সালামা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই অসুখের সময় যে অসুখে তিনি মারা গিয়েছেন। কি বলছেন? তিনি মারা গিয়েছেন। আর এরা বলছে রাসূল মারা যায়নি। কার কথা মানবেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলার কথা মানবেন, আল্লাহ এবং তার রাসূলের কথা মানবেন। সেই অসুখের সময় কি বলেছিলেন? ওই সময় সর্বশেষ যে বাক্যটি বলেছিলেন আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আলজিমুহা ওয়াহতাম্মু বিশানিহা ওয়া লা তাগফালু আনহা। মুহাদ্দিসিনে কেরামরা আসসালাতের ব্যাখ্যা করেছেন আলজিমুহা, সেটাকে লাজিম মনে করো, আবশ্যক মনে করো সালাতকে। ওয়াহতাম্মু বিশানিহা, এবং তাকে তার অবস্থা নিয়ে খুব গুরুত্ব দাও, অর্থাৎ সালাতের যা মর্যাদা সেই মর্যাদাকে গুরুত্ব দিয়ে সেটাকে কায়েম করো। ওয়ালা তাগফালু আনহা, এবং সে সালাত থেকে গাফিল হয়ে যেও না। আর সালাতের এটা অর্থ চিন্তা করেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের গুরুত্ব দাও, সালাত আদায় করিও, এই সালাত থেকে গাফিল হয়ে যেও না। ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে, এতে দাস দাসী চলে আসে। এরপরে আপনি একজন মুদির আছেন বা সুপারভাইজার আছেন, আপনি একজন হেডমাস্টার আছেন, আপনার অধীনে যে সমস্ত লোকেরা চাকরি বাকরি করে, কাজকর্ম করে, তাদের সাথে সৎ ব্যবহার করবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে কত গুরুত্বপূর্ণ দুইটি কথা। তার মধ্যে একটি হচ্ছে আসসালাত। ইবনে মাজাহর 2698 নম্বর হাদিসে এটাই রয়েছে, তবে অতিরিক্ত রয়েছে। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কান আখিরু কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা কি ছিল? আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। সম্মানিত ভাতৃমণ্ডলী, সালাতের গুরুত্ব সম্পর্কে তথ্যবহুল বহু আলোচনা করা হলো কোরআন এবং হাদিসের আলোকে। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে এই সালাতের গুরুত্ব দেওয়ার এবং যথাসময়ে তার যে নির্দিষ্ট সময় সে সময় আদায় করার যেন তৌফিক দান করেন। আমরা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি, এই তৌফিক দান করেন। হে আল্লাহ, তুমি আমাদের সালাতকে কবুল করে নাও। হে আল্লাহ, আমাদের সাওমকে, ইবাদতকে কবুল করে নাও। হে আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করো। হে আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করিও। হে আল্লাহ, আমাদের সালাতকে কবুল করে নিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।